বাড়িতে মাত্র দুটি উপকরণ থাকলেই তুমি বিকেলের চায়ের আড্ডা বলো আর বাচ্চাদের টিফিন বলো, অল্প সময়ের মধ্যে এই সুন্দর নাস্তাটি তৈরি করে নিতে পারবে। সো আর কথা না বাড়িয়ে চলো দেখা যাক নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাপে ময়দা, তোমরা ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারো। আর দিয়েছি 1 চামচ পরিমাপে কালো জিরা। কালো জিরাটা টোটালি অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে 2 চামচ পরিমাপে রান্নার সাদা তেল অ্যাড করেছি। করে আমি এই ময়দাটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি, তোমরাও ভালো করে ময়ান করে নেবে। ময়ান করা হয়ে গেছে, এ পর্যায়ে আমি একটু একটু করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করছি। একদমই নর্মাল পানি, ঠান্ডাও হবে না বা কুসুম গরমও প্রয়োজন নেই, একদম নর্মাল যে পানিটা থাকে আমাদের ওইটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তোমরাও সেম প্রসেসে ডোটা তৈরি করে নেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে আর একটু তেল উপরে দিয়ে তারপর রেস্টে রেখে দেব। এই যে একটু তেল দিয়ে দিলাম, তাতে এটা সফট থাকবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দিয়ে নিবে। এখন পেঁয়াজ দুটোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে তারপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা তোমরা তোমাদের ঝালের পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবে। আর দিয়ে দিলাম ম্যাগি মশলা, তোমাদের কাছে ম্যাগি মশলা না থাকলে নুডলসের যেই মশলাটা থাকে সেটাও দিতে পারো। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে এখন আমি আর এখানে তোমার ধনিয়ার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে তারপর আমি 2টা আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেটাকে হাত দিয়েই ম্যাশ করে দিয়ে দিলাম। দেখতেই পেয়েছো, আগে থেকে ম্যাশ করে রাখার কোনো দরকার হয় না, এটা হাত দিয়ে কোনোভাবে ম্যাশ করে দিয়ে দিলেই হয়। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। আমার পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, আর যারা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করে তারা অ্যাড করে দিতে পারো। আমার পুরটা কমপ্লিট। এ পর্যায়ে পুরটা আমি ঢেলে নিচ্ছি একটা বলে ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু আমি এটা ঝটপট তৈরি করছি ওই জন্য। দেখো ঠান্ডা করার জন্য পুরটা ঢেলে নিলাম। আর এখানে আমি যেই ডোটা তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মতে এর থেকে আমি একটু করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে লেচিটাকে একটু ভালো করে মতে এভাবে একটু ঘুরিয়ে জাস্ট হাতের সাহায্যে চেপে চেপে একটু রুটির মতো, ছোট্ট একটা রুটির মতো করে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা বেলুনের সাহায্যেও করে নিতে পারো, বাট আমার কাছে মনে হচ্ছে হাতেই খুব দ্রুত হয়ে যাচ্ছে, এই জন্য আমি হাতের সাহায্যেই করে নিয়েছি। নিয়ে তারপর একটু পুর এর মাঝখানে দিয়ে দেখো চারো সাইড থেকে আমি মুখটা সিল করে দিচ্ছি। মুখটা সেল করা হয়ে গেছে, জাস্ট একটু ঘুরিয়ে ঘাড়িয়ে মুখটা সেল করে দিলেই হবে, আর একটুও ফাটবে না, কিচ্ছু হবে না। সেল করে দিয়ে জাস্ট হাতের তালুতে রেখে চেপে একটা গোল শেপ করে নিলাম। দেখতেই পাচ্ছ নাস্তাটা একদম পুরির মতো গোল হয়ে গেছে। তোমরা চাইলে এই নাস্তাটাকে আলু পুরিও বলতে পারো। আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের বোঝার সুবিধার্থে। তুমি একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবে আমি হাতের সাহায্যেই কিন্তু ঘুরিয়ে রুটিটা তৈরি করে নিলাম। আর তোমাদের কাছে যদি মনে হয় না এটা বেশি কষ্ট হয়ে যাবে তাহলে তোমরা বেলুন দিয়ে বেলে নিবা। তারপর একটু পুর নিয়ে এর মধ্যে দিয়ে তারপর মুখটা সুন্দর করে সেল করে দিলাম। সেল করা হয়ে গেছে, দেখতেই পেলে কতটা সুন্দর করে। এখন শুধু জাস্ট চারপাশ থেকে ঘুরিয়ে একটু ভালোভাবে হাতে তালুর সাহায্যে চাপ দিয়ে নাস্তাটা তৈরি হয়ে গেল। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমার পাশে থাকবে। আর কমেন্ট কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কাছে আমার ভিডিওর কোন অংশটুকু ভালো লেগেছে বা তোমরা আমার কাছে কি জানতে চাইছো, সেটা কমেন্টে জানালে আমার জন্য খুব সুবিধা হবে। আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলো সংশোধন করে দিতে পারবো। তো দেখতে দেখতে আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি হয়ে গেল। দেখো আমি কিভাবে ঘুরিয়ে তারপর জাস্ট একটু হাতের সাহায্যে চেপে নাস্তার শেপটা তৈরি করে নিলাম। এত অল্প সময় যে নাস্তাগুলো তৈরি করা যায়, তৈরি না করলে বিশ্বাসই করবে না। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। আমি এটাকে একটু ডুবো তেলেই ভাজবো।
তেলটা হালকা গরম হওয়ার পরে আমি নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নাস্তাটা দেওয়ার পরে যখন এক পাশ একটু লাল হয়ে আসবে, অপর পাশ উল্টে দিতে হবে। জাস্ট এই উল্টে পাল্টে চারো সাইড থেকে তুমি নাস্তাটাকে সুন্দর করে ভেজে নেবে, আর নাস্তাটা ভাজার সময় দেখবে সুন্দর ফুলে উঠেছে। আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা দোকান থেকে যে টাকা দিয়ে শুধু শুধু টাকা নষ্ট করে আর দোকানের খাবারটা অস্বাস্থ্যকর থাকে, বাসায় যদি এরকম প্রতিদিন নিত্য নতুন নাস্তা তৈরি করে মানে সবাইকে খাওয়ানো যায়, এতে তুমি প্রশংসাও পাবে আর স্বাস্থ্যকর একটা খাবারও পাবে। বাচ্চা বলো আর নিজের ফ্যামিলির মানুষ বলো, সবাই এতে সুস্থ থাকবে। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ডেকোরেশন করে রেখেছি, আর এটা সসের সাথে খাওয়া যায় বা যে কোনো সালাদের সাথে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।